আমি সাকিবকেই একটা প্রশ্ন করি, একটা উদাসীনতা সিনেমার প্রতি, এটা তো মেনে নেওয়া যায় না কোনোভাবে। সাকিবের সাথে আমার দেখা হলে আমি অবশ্যই সাকিবকে বলবো, সাকিব তুমি এইগুলো ফাইজলামি বন্ধ করো, রকস্টারের প্রমোশনের তো কোনো অভাব নেই, প্রপার ছবিটা তৈরি হইল। ভাই এ কি বললো এখন? এগুলা নন সিনেমাটিক মানুষকে বুঝাইলে পরে বুঝবে, আমাকে বুঝাইলে আমি বুঝবো যে রাশিয়ার থেকে কালার কারেকশন করে নিয়ে আসছে, বললেই হবে? বললে তো হবে না। গত ঈদের ছবির সম্বন্ধে আপনাদের ধারণা নাই? চাঁদ রাতের দিন ছবি শুটিং হয়েছে, কেন হবে? কেন হবে? আমি সাকিবকেই একটা প্রশ্ন করি, তুমি ঈদ ছাড়া ছবি দাও না, ভালো কথা, সেটা নিয়ে কোনো আমাদের একটা আক্ষেপ আছে। তোমার মতো নায়কের ছবি আমরা ঈদেও চাই, ঈদের বাইরেও অন্তত পক্ষে দুটা ছবি তোমার কাছ থেকে আমরা চাই। আচ্ছা তুমি দাও না, ঈদেই দাও। তো ঈদেই যদি দাও, তুমি পরিকল্পনাটা সেভাবে কেন করো না যে ঈদের আগের দিন পর ছবির শুটিং করতে হয়? কেন? এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে থাকার পরে তো এই রকম একটা উদাসীনতা সিনেমার প্রতি, এটা তো মেনে নেওয়া যায় না কোনোভাবে মেনে নেওয়া যায় না। সাকিবের সাথে আমার দেখা হলে আমি অবশ্যই সাকিবকে বলবো, সাকিব তুমি এইগুলো ফাইজলামি বন্ধ করো। তুমি যদি মনে করো আমি বছরে দুটা ছবি দুই ঈদের মধ্যে দেবো, দাও, কোনো আপত্তি নেই, বাট প্রপারটা দাও, প্রপার সময়ের মধ্যে ছবিটা শেষ করো। কারণ রকস্টার সম্বন্ধে কি বলবো, বাকি কোনো ছবির প্রমোশন নেই, বা রকস্টারের প্রমোশনের তো কোনো অভাব নেই। আজকে অলমোস্ট 2 মাস ধরে তারা টেলিভিশনে বিভিন্ন জায়গায় সব জায়গাতে রকস্টারের প্রমোশন হচ্ছে, অতএব ওই কমতিটা কিন্তু তাদের নাই অন্য ছবির ক্ষেত্রে যেটা আছে। কিন্তু জিনিসটা হয়ে গেছে যে প্রপার ছবিটা তৈরি হইল, ছবিটা প্রপারলি তৈরি হয়নি আমার কাছে মনে হয়।